সেই দিনও মদিনায় সূর্য উঠেছিল, আলোর ঝর্ণায় সমস্ত বাড়ি উদাসিত হয়েছিল। কিন্তু জান্নাতের সর্দার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরটি ছিল নিস্তব্ধ ও শূন্য। ক্ষুধা কষ্ট যেন অন্ধকারের আড়ালে সেই ঘরটিকে ঢেকে ফেলেছিল। ফজরের নামাজের শেষে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে করতে বললেন, হে আল্লাহ, আজ 3 দিন হয়ে গেছে আমার চুলায় আগুন জ্বলেনি। আমার সন্তানরা ক্ষুধায় পড়ে আছে, তারা কাঁদছে। হে আমার রব, আমি তাদের কান্না কিভাবে সহ্য করব? হে আল্লাহ, তুমিই আমাদের রিজিকের মালিক, আমাদের রিজিক দাও, আমার সন্তানদের কষ্ট সহ্য করার শক্তি দাও। কিন্তু তাদের হৃদয়ে বিদ্রোহ, হতাশা, অভিযোগ বা নালিশ ছিল না, শুধু ছিল তাওয়াক্কুল আর সবর। তারপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধীরে ধীরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন, হে আমার প্রাণের স্বামী, আপনি জানেন আজ 3 দিন হয়ে গেছে আমাদের চুলায় আগুন জ্বলেনি। রুটি বানানোর মতো একটু আটা বাড়িতে নেই, এমনকি একটু খেজুরও নেই। আপনি কি কিছু খাবারের ব্যবস্থা করতে পারবেন? এই শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে গেলেন, শুধু মাথা নিচু করে দাঁড়ালেন। তার চোখের কোণ থেকে অশ্রু মাটিতে পড়তে লাগলো। তারপর কাজের সন্ধানে বেরিয়ে পড়লেন। সূর্যের তাপে আরবের মাটি পুড়ে যাচ্ছিল, ছায়া ছিল না, পানির চিহ্ন ছিল না, এমনকি গাছগুলো শুকিয়ে কাঁটা হয়ে গিয়েছিল। ক্লান্তি আর ক্ষুধার ক্লান্ত শরীর নিয়ে তিনি একটি শুকনো গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিলেন। এদিকে ঘরের ভিতর থেকে হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নার শব্দ শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের কাছে গেলেন। তখন ইমাম হাসান হুসাইন ধীরে ধীরে বললেন, আম্মাজান, আজ 3 দিন হয়ে গেছে আমরা কিছুই খাইনি, আমাদের কিছু খাবার দাও, ক্ষুধার কষ্ট আর সহ্য করতে পারছি না। এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ অশ্রুতে ভরে গেল, হৃদয়ে যন্ত্রণা জাগলো। তবুও তিনি স্নেহময় হাসি দিয়ে সান্ত্বনা দিলেন, হে আমার বাচ্চা, একটু সবর করো, তোমাদের আব্বাজান খাবার খুঁজতে গেছেন, ইনশাআল্লাহ তিনি কিছু না কিছু নিয়ে আসবেন। আমরা কখনো একা নই, আল্লাহ আমাদের সাথেই আছেন। অপরদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুকনো গাছের নিচে বসে ভাবছিলেন। তার মনে পড়ছিল হাসান হুসাইনের ক্ষুধার্ত মুখ, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভিজে চোখ। তিনি হৃদয়ে হৃদয়ে বললেন, যদি ঘরে কিছু খেজুর থাকতো তাহলে তাদের ক্ষুধা মিটত, তাদের কান্না থামতো। কিন্তু এই গাছও তো শুকিয়ে গেছে, এখন আর সম্ভব নয়। পরিবারের কথা মনে হতেই তার চোখ ভিজে উঠল। তারপর আবারও আশা নিয়ে বেরিয়ে পড়লেন। কিছুক্ষণ পর একজন ইহুদির বাড়ির সামনে গিয়ে নরম কণ্ঠে বললেন, হে ভাই, আপনি কি আমাকে কিছু ঋণ হিসেবে টাকা দিতে পারবেন? আমি কাজ করে ফিরিয়ে দেব। আমার পরিবার ক্ষুধায় পড়েছে, 3 দিন ধরে চুলাতে আগুন জ্বলেনি। ইহুদি ব্যক্তি বললেন, হে আলী, আমার কাছে টাকা নেই, বরং আপনি অন্য কারোর কাছে যান। এই শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয় ভেঙে বাড়ির দিকে ফিরে এলেন। সূর্য তখনও আকাশের মাঝখানে, তার তীব্র তাপ যেন সবকিছু পুড়িয়ে ছাই করে দিচ্ছে। এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 দিনের ক্ষুধায় এত দুর্বল হয়ে পড়েছিলেন যে দাঁড়ানোটাই কঠিন হয়ে উঠেছিল। তবুও তার চোখ ছিল দরজার দিকে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে আসার অপেক্ষায়। কিছুক্ষণ পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ঢুকলেন। ছোট্ট হাসান হুসাইন দৌড়ে গিয়ে তার গলা জড়িয়ে ধরল এবং উৎসাহে বলল, আব্বাজান, আপনি আমাদের জন্য কি এনেছেন? আমরা সকাল থেকে অপেক্ষা করছি, আজ আমরা হৃদয় ভরে খাবো। এই শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুই বলতে পারলেন না, শুধু বললেন, হে আমার বাচ্চারা, একটু সবর করো। তার চোখের অশ্রু তার কণ্ঠ রুদ্ধ করছিল। তারপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বললেন, হে ফাতেমা, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু কোথাও খাবারের ব্যবস্থা করতে পারিনি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আমার প্রিয় স্বামী, চিন্তা করবেন না, রিজিকের মালিক আল্লাহ, তিনি আমাদের দেখছেন। আপনি আব্বাজান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান, হয়তো তিনি কিছু ব্যবস্থা করতে পারবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রওনা হলেন। এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবারও অশ্রু ঝরাতে শুরু করলেন।
এবং কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি যদি ইচ্ছা করো তবে সব সম্ভব হবে। আমাদের এই ক্ষুধা দূর করতে তুমিই যথেষ্ট। আমার সন্তানদের ক্ষুধা মিটিয়ে দাও। তাদের বিলাপ এত যন্ত্রণাদায়ক, এত কষ্টকর যে আকাশ পর্যন্ত কেঁপে উঠল। এই দৃশ্য দেখে আকাশের ফেরেশতারাও কাঁদতে শুরু করল। তারা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলল, হে আমাদের রব, আজ তোমার প্রিয় নবীর পরিবার ক্ষুধায় পড়েছে, তাদের সন্তানরা কাঁদছে, আমরা এই কান্না সহ্য করতে পারছি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিব্রাইল আলাইহিসসালামকে আদেশ দিলেন, হে জিব্রাইল, আমার প্রিয় রসুলকে সুসংবাদ দাও, তার এই দুঃখ কয়েক মুহূর্তের। তাকে বলো, যেদিকে তিনি দৃষ্টি ফেরাবেন সেখান থেকেই রিজিক আসবে। হযরত জিব্রাইল আলাইহিসসালাম তৎক্ষণাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। সাহাবারা তার সাথে বসেছিলেন, কিন্তু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই দুঃখ কষ্ট যেন তারা অনুভব করছিলেন। কারো প্রশ্নের অপেক্ষা না করে তিনি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দিকে রওনা দিলেন। ঠিক তখনই হযরত জিব্রাইল আলাইহিসসালাম উপস্থিত হয়ে সালাম করে বললেন, হে রাসূলুল্লাহ, আপনি উদ্বিগ্ন হচ্ছেন, কিন্তু চিন্তার কিছু কারণ নেই। আপনি যেদিকে নজর ফেরাবেন সেখান থেকেই রহমত নাজিল হবে। তারপর সব কথা বলেই তিনি বিদায় নিলেন। এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে গিয়ে দেখলেন হাসান হুসাইন ক্ষুধার তীব্রতায় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। এই দৃশ্য দেখে তিনি তাদের মাথায় হাত বুলিয়ে দিয়ে কাঁদতে শুরু করলেন এবং বললেন, হে আমার প্রিয় রব, আমার সন্তানরা ক্ষুধায় পড়ে আছে, কিন্তু আমি শুধু তোমার উপর ভরসা রাখি। ঠিক তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দিকে যাচ্ছিলেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হয়ে সালাম করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজ খুবই উদ্বিগ্ন। ফাতেমা ও আমার প্রিয় সন্তান হাসান হুসাইন 3 দিন ধরে উপবাসে আছেন। চারিদিকে খাবার ও পানির ব্যবস্থা নেই। আমি কিছুই করতে পারিনি। আপনি কি কিছু ব্যবস্থা করতে পারবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, এখান থেকে কিছু দূরে একটি খেজুরের গাছ আছে, তুমি সেখানে যাও, সেখানে তোমাদের খাবারের ব্যবস্থা হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ সেদিকে রওনা হলেন। গিয়ে দেখলেন সেটি একটি শুকনো মৃত খেজুর গাছ। এই দেখে তার হৃদয় ভেঙে গেল। ফিরে এসে তিনি বললেন, হে রাসূলুল্লাহ, সেটি তো একটি মৃত গাছ, কিভাবে ফল দেবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, তুমি সেই গাছটিকে গিয়ে বলো, আমি শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে পাঠিয়েছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও সেই মৃত গাছের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বললেন, হে খেজুর গাছ, আমাকে দুনিয়া ও আখিরাতের বাদশা শেষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন। ফাতেমা ও হাসান হুসাইন 3 দিন ধরে ক্ষুধায় পড়ে আছে, তুমি এই দুঃখ কিভাবে সহ্য করবে? আল্লাহর আদেশে ও শেষ নবীর জন্য আমাদের খালি হাতে ফিরিয়ে দিও না। এই কথা শেষ হওয়ার আগেই সেই মৃত গাছ থেকে তাজা নরম সুগন্ধি জান্নাতি খেজুর পড়তে শুরু হলো। এত খেজুর পড়ল যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্মৃত হয়ে গেলেন। তিনি অনেক খেজুর সংগ্রহ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, হে রাসূলুল্লাহ, সেই মৃত গাছ তাজা খেজুর দিয়েছে, এটি আল্লাহর রহমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে বললেন, হে আলী, তুমি খেজুর নেওয়া বন্ধ করলে কেন? যদি বন্ধ করতে না, তবে কিয়ামত পর্যন্ত মৃত গাছ থেকে খেজুর পড়ত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর নিয়ে বাড়ির দিকে রওনা হলেন। রাস্তায় তার সাথে সাক্ষাৎ হলো আবু জাহালের সাথে।